নমস্কার। বার্কলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেরিয়ার কেরিয়ার কথাটা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ার পরেই আমাদের মাথার মধ্যে এটাই চলতে থাকে যে আমার কেরিয়ার কি হবে, আর এটা নিয়ে বাবা মায়েদেরও উৎকণ্ঠার শেষ থাকে না। মোদ্দা কথা, চাকরি পাবো কি, কোন পথে গেলে আমি একটা সঠিক দিশা দেখতে পারি, এইসব নিয়ে আজকে আমি কথা বলে নেব বার্কলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডিরেক্টর প্রিন্সিপাল সুব্রত মুখার্জি মহাশয়ের সাথে। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে প্রফেশনাল কোর্স মানে এটা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? দেখুন, প্রফেশনাল কোর্স খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট নয়, আপনার সেন্ট্রাল গভর্নমেন্টও প্রফেশনাল কোর্সের উপরে খুবই নজর প্রদান করছে। কেন কি এখন মানে একটা 18 বছর পাস করার পর ছেলে মেয়ে সবাই যারা কেরিয়ার নিয়ে সচেতন, তারা চাইছে যে না, কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স আমাদের অবশ্যই করতে হবে। সুতরাং আমি মনে করি যে হোটেল ম্যানেজমেন্ট এমন একটা কোর্স যেটা ইন্টারন্যাশনাল লেভেলে ছাত্রছাত্রীরা জব পেতে পারে। শুধুমাত্র দেশে নয়, তারা বিদেশেও জব করে। আমাদের অনেক ছাত্রছাত্রী ধরুন বিদেশে জব করছে, অস্ট্রেলিয়া, ইউএস, দুবাই, নিউজিল্যান্ড, কাতার, ওমান, মানে 100টা স্টুডেন্টের মধ্যে ধরুন 80টা স্টুডেন্টই বিদেশে জব করে এবং তারা খুব স্যাটিসফাই, দেখেও খুব ভালো লাগে। আর আমাদের ধরুন ছেলেমেয়েরা ধরুন তাজ, হায়াত, আইটিসি, ম্যারিয়ট বিভিন্ন জায়গায় তারা জব করছে, শুধুমাত্র হোটেল ইন্ডাস্ট্রিতে নয়। আর ক্রুজেও আছে, এভিয়েশন সেক্টরও আছে। ক্রুজের স্যালারিটা অনেকটা হাই। আচ্ছা আচ্ছা স্যার, আপনাদের এখানে যারা ভর্তি হচ্ছে তারা তো বিভিন্ন জায়গা থেকে আসছে নিশ্চয়ই। হ্যাঁ, মানে সেটা কিরকম জায়গা থেকে আসছে যদি একটুখানি? দেখুন, আমাদের কলেজটা তো হুগলি জেলাতে রয়েছে এবং কলেজটা হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে খুবই কাছে। ধরুন আমি যদি নদিয়ার দিকে ধরি, ধরুন আপনার ওদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কল্যাণী, ইভেন আপনার এদিকে আমরা যদি ধরি ধরুন ব্যারাকপুর, শ্যামনগর, ওদিকে ধরুন দমদম, ওখান থেকেও স্টুডেন্টরা আসছে। আর এদিকেও ধরুন আরামবাগ, তারপরে সিঙ্গুর, বালি, শেওড়াফুলি, এই দিকেও স্টুডেন্ট আছে। হ্যাঁ, এরা আসতে পারে। স্টেটের বাইরে? স্টেটের বাইরে তো খুব, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। স্টেটের বাইরে ধরুন সিকিম থেকে আমাদের স্টুডেন্ট আসে। শুধু এই বছর নয়, প্রত্যেক বছরই স্টুডেন্টরা সিকিম থেকে আসছে। আর দার্জিলিং থেকেও স্টুডেন্ট আমরা আসছে। লাস্ট 3 ইয়ার্স ধরে দার্জিলিং থেকেও স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করছে এবং তারা গুড রেজাল্ট পাচ্ছে। তা বাইরে থেকে যারা এখানে আসছে আপনাদের, তাদের তো একটা ডেফিনিট কোয়েশ্চেন ওঠে যে তারা থাকবে কোথায়? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। দেখুন, আমাদের এখানে যারা দার্জিলিং থেকে বা নর্থ ইস্ট থেকে বা বাইরে থেকে যারা স্টুডেন্টরা আসে, তাদের জন্য 3 রকম সিস্টেম আমরা রেখেছি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ কলেজের আন্ডারে হোস্টেল নিয়ে পড়াশোনা করবেন, সেটার ব্যবস্থা আছে। আপনি বললেন না, আমার কলেজের আন্ডারে হোস্টেল নেব না, আমার খুবই কম পয়সার বাজেট, আমার খুব কম পয়সা আমার খরচা করার ক্ষমতা, সেক্ষেত্রে আমাদের ধরুন 800 থেকে 1000 টাকার মধ্যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়ে যাবে, মানে রুম, খাওয়া দাওয়া ছাত্ররা সে তাদের ব্যাপার, তারা বানিয়েও খেতে পারে বা তারা এখানে মেস আছে, মেসেও তারা অ্যারেঞ্জ করে খেতে পারে, অসুবিধা কিছু। এখানে একটা প্রশ্ন আপনার কথা প্রসঙ্গে আমার মনে হলো যে ধরুন অনেক তো দরিদ্র ছাত্রছাত্রী রয়েছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের আপনারা বলেওছেন আপনাদের যে তাদের জন্য বিশেষ রকম সুবিধে আছে, এটা কি সত্যি? মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আপনি যদি আমাদের বিজ্ঞাপন দেখেন ফেসবুক বা ইনস্টাগ্রামে, বিভিন্ন রকম যে বিজ্ঞাপনগুলো চলছে, আমাদের ম্যাক্সিমাম আমাদের কল করেও বলে যে এটা কি সত্যি। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করি, দেখুন সত্য মিথ্যা জানতে হলে আপনাকে কলেজ ভিজিট করতে হবে। বাই ওভার ফোনে তো আমি সত্য মিথ্যা বোঝাতে পারবো না। আর এটা তো ধরুন 17-18 বছরের কলেজ, এটা তো নয় যে হ্যাঁ 1 বছর 2 বছর হয়েছে কলেজে যা বলছে সেটা সত্যি হবে নাকি মিথ্যা হবে। তো আমি বলবো সত্য মিথ্যা যাচাই করার জন্য কলেজে আসুন। কলেজে এসে আপনি নিজের চোখে দেখুন, হ্যাঁ প্লেসমেন্টস রেকর্ডস কি আছে, ফি স্ট্রাকচার কি আছে। তো যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য শুধু 2025-এ নয়, কলেজ তাদের জন্য আগেও অনেক হেল্প করেছে, এখনো করছে। আমরা শুধু বলবো যে আপনি শুধু একটা টোকেন অ্যাডভান্স করুন, তারপরে আপনার ফিজের দায়িত্ব যেটা থাকবে সেটা কলেজ আপনাকে ব্যবস্থা করে দেবে। সেটা ধরুন সিটি থেকে হোক
বা আপনার ট্রেনিং প্রজেক্ট থেকে হোক বা আপনার স্যালারি থেকে অ্যাডজাস্টমেন্ট হোক, সেগুলো করে দেবে। এছাড়াও ধরুন আপনার স্কলারশিপের ব্যবস্থা আছে, আপনি এডুকেশন লোন পেতে পারেন, বিভিন্ন রকম আছে। শুধু আপনার ইচ্ছাটা থাকতে হবে যে হ্যাঁ আমি হোটেল ম্যানেজমেন্ট করব এবং আগামী দিনে আমি একটা ভালো জায়গায় যাব, যেখানে ফিসটা আমাদের কাছে খুব একটা ফ্যাক্টর নয়, এই হচ্ছে ব্যাপার। তবে এটাও আপনি ভাববেন না যে হ্যাঁ এরা এত কম খরচায় হোটেল ম্যানেজমেন্ট করাচ্ছে, তাহলে কি আমাদের ট্রেনিংটা কি সেই ক্যাটাগরি হোটেলসে হবে? 100% হবে। আমরা কোনো 3 স্টার 4 স্টার ক্যাটাগরি হোটেলসে করাই না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 5 স্টার ক্যাটাগরি, তাজ, হায়াত, আইটিসি, ম্যারিটস, বিভিন্ন স্টার ক্যাটাগরি হোটেলসে আমাদের ছেলেরা ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লেসমেন্টস অবশ্যই আমরা প্রোভাইড করে থাকি। এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন আমার কাছে হ্যাঁ এই মুহূর্তে মনে হয় অবশ্যই যে যারা পড়াচ্ছেন হ্যাঁ তারা কিরকম ভাবে ওকে তাদের মানে আপনি কোয়ালিটি বা সম্মানে আছে। ভেরি গুড। দেখুন যারা আমাদের কলেজে যারা ফ্যাকাল্টিসরা আছে, প্রথম হচ্ছে যে তারা আমাদের সাথে অ্যাসোসিয়েট 12 বছর 13 বছর 14 বছর ধরে প্রথম। দ্বিতীয় হচ্ছে তারা মাস্টার্স কমপ্লিট, মানে হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, তারা মাস্টার্স কেউ এমবিএ কমপ্লিট। তো তারা, এবং শুধু তাই নয়, তারা ওয়েল কোয়ালিফাইড এবং তারা হচ্ছে মানে খুব এক্সপিরিয়েন্স, কারো 10 বছর 12 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে তবে তারা এখানে পড়াশোনা করাচ্ছে বাচ্চাদের, এবং তারা খুব বেনিফিটেড। এবং আমাদের শুধু মানে টিচার্স আর স্টুডেন্টের যে মধ্যে যে সম্পর্ক, সেটা আপনি অ্যাডমিশন নেওয়ার পরে স্টুডেন্ট বুঝতে পারে যে ভেরি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমরা সবসময় মেনটেন করে থাকি। আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা আমার মনে হয় যে আচ্ছা আপনাদের এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস বা অন্যান্য এডুকেশনাল যা ফ্যাসিলিটিস এই বিষয়টা একটু যদি। আমাদের ল্যাব যেগুলো আছে সবই মানে হাই ক্লাস এবং স্ট্যান্ডার্ড মেনটেন করাই আছে, মানে একদম সবই ঠিকঠাক, সব ওয়েল এন্ড গুড। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের কলেজ এটা নিজস্ব কলেজ, এবং আপনি যদি আসেন দেখবেন এত সুন্দর পরিবেশ, মানে একটা গ্রাম্য ইকো পরিবেশের মধ্যে আপনি পড়াশোনা করছেন, যেখানে শান্ত নিরিবিলি, কোনো ঝঞ্ঝট নেই, মানে আপনার আসলে পরে আপনার ভালো লাগবে। আমি আসার সময় দেখছি হ্যাঁ, যারা ধরুন নর্থ ইস্ট থেকে যারা এসছে তারা তো বাড়ি যেতে চায় না, তারা বলে যে এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের খুব ভালো লাগে। সারাউন্ডিং খুব ভালো। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছে হচ্ছে, ধরুন নতুন কোনো কোর্স, মানে কোনো ছাত্র মাধ্যমিকের পর আর পড়ার সুযোগ হচ্ছে না বা পড়তে চাইছে না বা তার কোনো অপশন নেই, সেক্ষেত্রে সেই ধরনের ছাত্রছাত্রীর জন্য হ্যাঁ একটা খুব সুন্দর কোর্স এই মুহূর্তে আছে। ধরুন কেউ মাধ্যমিকের পর মনে হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্ট করবে, মাধ্যমিকের পর অনেকেই জানে না যে মাধ্যমিকের পর যদি মনে করে কেউ আমাদের কাছে 4 ইয়ার্স ডিগ্রি কোর্স করতে চায়, সেক্ষেত্রে আমাদের অপশন আছে যে আপনি 4 ইয়ার্স ডিগ্রি কোর্স করতে পারবেন, এবং মাধ্যমিকের পর সেটা সম্ভব। 4 ইয়ার্স ডিগ্রি কোর্সেরও আমাদের সুযোগ আছে। কেউ যদি মনে করে যে মাধ্যমিকের পর আমি হোটেল ম্যানেজমেন্ট করব এবং সাথে ডিগ্রি, সেটা অপশনটা আমাদের শুরু হয়েছে, সেটা আপনি পাবেন। এটা একটা খুবই ভালো একটা। হ্যাঁ, এবং শুধু মাধ্যমিকের পর না, 12 ক্লাসের পর যদি যারা স্টুডেন্টরা এই বছর 12 ক্লাস পাস করেছে, তারা যদি মনে করে যে না আমরা একটা প্রফেশনাল কোর্স করব, গ্রাজুয়েশন, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা কিছু নেই। চেয়েছিলাম যে ছেলে মেয়েদের কোনো বিনোদনের ব্যাপার, ও আচ্ছা আচ্ছা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, রাইট। আমাদের কলেজে প্রথম কথা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু রয়েছে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে যদি যান, আপনি কি দেখতে পাবেন যে ওখানে মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু ইভেন্টস রয়েছে স্টুডেন্টদের। ধরুন ফুড কম্পিটিশন, শেফ কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, এই মানে প্রত্যেক মাসেই রয়েছে। তারপরে ধরুন সোশ্যাল ফাংশন যেগুলো বলে, টিচার্স ডে সেলিব্রেশন, তারপরে ক্রিসমাস সেলিব্রেশন, নিউ ইয়ার সেলিব্রেশন, এগুলো সবই ইনক্লুডেড আছে এর মধ্যে। তারপরে ধরুন আপনার যদি মনে করুন আমরা স্টুডেন্টকে নিয়ে বাইরেও আমরা এক্সকারশনে যাই, বাইরে মানে নর্থ ইস্ট সাইড বা আদার্স কোনো সাইড, ধরুন মানালি বা আদার্স কোনো সাইডে স্টুডেন্টকে নিয়েও আমরা সেই এক্সকারশনের ব্যবস্থা আমাদের থাকে। মানে প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি হ্যাঁ অবশ্যই এটাও তো দরকার আছে। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগছে কথাগুলো শুনতে, কিন্তু আরেকটা জিনিস যেটা খুব জানতে ইচ্ছে করে যে আপনার এখানে পড়াশোনা যারা করবে তাদের প্লেসমেন্ট, জব সিকিউরিটি মানে কতটা, মানে তাদের সিকিউরিটি। দেখুন প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা মানে কাউন্সেলিং এর সময় বলি যে আপনি প্লেসমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। প্রথম কথা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই সব 5 স্টার হোটেলেই আছে, এবং আমরা 5 স্টার ছাড়া প্লেসমেন্ট করাই না। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা
জব বন্ড লেটার্স আছে, যেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দিয়ে থাকি যে 100% প্লেসমেন্ট ইজ রিটেন। হ্যাঁ, 100% প্লেসমেন্ট আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে, কিন্তু নিয়মিত ক্লাসে আসতে হবে এবং নিয়মিত পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। প্লেসমেন্ট অবশ্যই হবে, কেন হবে না? আজকে স্টুডেন্টদের যদি আমরা প্লেসমেন্ট করাতে পারি, এটা তো আমাদের ভালো। কেন সে যদি ভালো জায়গায় যায়, সুতরাং তাকে দেখেও তো আরো 5 জন আমাদের কলেজে আসবে, একদমই তাই। অ্যাডমিশন নেবে। সেই জায়গা থেকে আর কি, মানে বহু ছেলে মেয়ে আপনার এখানে পড়তে আসছেও। আপনি স্যার বহু ইনস্টিটিউশন আমাদের আশেপাশে রয়েছে, এবং আজকে আমার নিজের চোখেও বার্কলে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট একটু বিশেষ হয়ে উঠেছে। এই বিশেষ হয়ে ওঠার পেছনে আপনার কি কি কারণ বলে মনে হয়? দেখুন, আমাদের ফি স্ট্রাকচার বিগত আপনি যদি দেখেন 10 বছর ধরে, 10 বছরের অধিক আমাদের ফি স্ট্রাকচার একই আছে। প্রথম কথা হচ্ছে, আমি যদি সেম ফি স্ট্রাকচার, সেম ট্রেনিং, সেম প্লেসমেন্টস, সেম প্র্যাকটিক্যাল ক্লাসেস, সেম থিওরি ক্লাসেস যদি আমরা প্রোভাইড করে থাকি, স্টুডেন্ট ভাবছে যে না তাহলে এটাই বেস্ট, সবাই চায় 2 পয়সা বাঁচুক। একদম। আচ্ছা, এবং তার জন্যই এখন বার্কলে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট মনে হয়, হ্যাঁ সংক্ষেপে হ্যাঁ, বার্কলে আইএইচএম, হ্যাঁ, একটা বিশেষ নাম হয়ে উঠেছে। আমরা সেটা খুব উপলব্ধি করি। আপনাদের তরফ থেকে আমি যেটুকু কথা বলে বুঝতে পারছি যে আপনাদের তরফ থেকে সম্পূর্ণটাই আছে, শুধুমাত্র ছাত্রছাত্রীদের যেটা দরকার প্রবল ইচ্ছে শক্তি এবং সৎ প্রচেষ্টা। একদমই, এইটা যদি থাকে তাহলে বাকিটা বার্কলে ইনস্টিটিউট অফ হ্যাঁ সেটা আমরা করে দেবো। এবং আপনি বিশ্বাস করবেন না, ক্রুজে ছেলেমেয়েরা এত সুন্দর, আমাদের এখানে হাইয়েস্ট স্যালারি পাচ্ছে প্রত্যেক মাসে, তার স্যালারি 1,80,000, মানে নেন আবার 2 লাখ টাকা তার ওভার টাইম নিয়ে 2 লাখ টাকার উপরে স্যালারি পাচ্ছে। মানে তার বয়সও বেশি না, তো কত হবে 25-26। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, এবং যারা যারা ক্রুজে জব করছে আমাদের এখান থেকে, কারোর স্যালারি 1 লাখের নিচে নয়, 1 লাখের নিচে নয়। আর দেখুন, এই ইন্ডাস্ট্রি সব থেকে বেনিফিট কি বলুন তো? বেনিফিট হচ্ছে দেখুন, আপনার ফুড ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি, আপনার যে স্যালারিটা পাচ্ছেন স্যালারিটা টোটালটাই আপনার কাছে নিজস্ব একদম। এবং সব থেকে বড় কথা দেখুন, আপনার কাছে মানে যদি কোর্সটা করতে চান, আপনার কাছে ফিজের সমস্যা হচ্ছে, আপনি আমাদেরকে নির্দ্বিধায় বলুন যে হ্যাঁ আমার ফিজের সমস্যা আছে, বাকিটা আমরা দেখে নিই। মানে স্টুডেন্ট লোন হিসেবেও কিছু পেতে? হ্যাঁ, স্টুডেন্ট লোন আছে, সবটাই আছে অবশ্যই। একটাই শুধুমাত্র স্টুডেন্টদের পক্ষ থেকে এবং তার গার্ডিয়ানদের পক্ষ থেকে একটাই জিনিস থাকতে হবে, সৎ প্রচেষ্টা এবং প্রবল ইচ্ছে শক্তি। একদম, এই দুটো বিষয়কে সঙ্গে নিয়ে আপনি এখানে আসতে পারেন, এবং আসলে পরে বাকিটা দায়িত্ব হচ্ছে বার্কলে আইএইচএম এর। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক অনেক নমস্কার, ধন্যবাদ জানাই।